আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম। দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার ভিডিও একটা করছি। আজকের ভিডিওর মূল টপিক হলো এই যে আমাদের এদিকে যেটা ভাদ্রে ধান বলা হয়, মানে সম্পূর্ণ বর্ষাতে হবে এই ধানটা। সেই ধানের কিন্তু চারাই যে আমার এখানে দিয়ে এলাম, একটা ভিডিও দেখছেন। এই চারাটা আজকে পানি দিতে আসলাম। চারাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আর 10 থেকে 15 দিন পরেই কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তো ওদিকে যে মেশিং স্টার্ট হয়ে গেল, পানি কিন্তু এই চারা খোলায় আসবে। চারা দেখেছেন একদম শুকিয়ে গিয়েছে, সম্পূর্ণ মাটিটা ফেটে গিয়েছে। এই অবস্থায় মানে একটু চারাটা শুকিয়ে সেচ দিলে কি হয়, চারাটা দ্রুত বৃদ্ধি হয় এবং শুকিয়ে সেচ দেওয়ার কারণে চারা কিন্তু নতুন নতুন শিকড় বৃদ্ধি পেতে থাকে। ওই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি চারাটা একটু খোলাটা ভালো করে মাটি শুকিয়ে নিয়ে তারপর সেচ দেওয়ার। এটা হলো হাইব্রিড ধানের চারা, এটা হলো সিনজেন্টার ধান, সিনজেন্টার 8 এর নতুন একটা জাত। এটাই নাকি কাঠা জমিতে 1 মণ করে ফলন হচ্ছে। আমাদের মাঠে সব গতবার যারা লাগাইছে তারা সব এই ধানটাই আমার লাগানোর জন্য বলল, এবং আমি যেখান থেকে বীজ টিজ নিলাম উনিও বললো এই ধানটা সবচেয়ে ভালো ফলন হবে। ওই জন্য আমি এটা নিয়েছি। পাশে যে আমার মাইজে চাষা দিয়েছে খাটোবাবু ধান, প্রচুর চারা। আর এবছর চারা কিন্তু মাঠে ভালোই হয়েছে। এইগুলা এই যে ওইটা আমার জামুরগুলো, এটা হাইব্রিড, ওই পাশের ওইটা, আর এই ছোটো ফালি এটা আমার, আমি 1 বিঘা লাগাবো। এই ধানটা উচ্চ ফলনশীল, কিন্তু এই সময়ে এই মৌসুমে বর্ষার মৌসুমে কিন্তু 20 মণ করে বিঘা জমিতে ধান হওয়া অনেক টাফ। সেই হিসাবে এই ধানটা কিন্তু 20 মণ থেকে 22 মণ পর্যন্ত হয়। ওই জন্য কিন্তু আমি জাত নির্বাচন করার সময় কিন্তু উচ্চ ফলনশীল জাতটাই নির্বাচন করেছি আগে। তবে আপনাদেরও একটা পরামর্শ দিচ্ছি কি, যে কোনো চাষবাস করার আগে কিন্তু আপনারা কিছু পরামর্শ নেবেন মানুষের থেকে, যে কে কোন জাতের চাষটা করে। সবসময় মানে জাতটা ভালোভাবে নির্বাচন করতে পারলে আপনি ফলন কিন্তু ভালো পাবেন। আর যদি আপনি জাতটা নির্বাচন ভালো না করতে পারেন তাহলে কিন্তু খরচের নামে খরচই হবে, ফলন কিন্তু আপনার আশানুরূপ হবে না। ওই জন্য অবশ্যই ভালো জাতের তা একটু বেশি দাম নিক তাতে সমস্যা নেই, কিন্তু ভালো জাতেরটাই কিন্তু ক্রয় করতে হবে। এটা আজকেই পানি দেওয়া হবে। আর এই ধানটা কিন্তু আর মনে হচ্ছে 10 দিন পরে লাগানো যাবে, 10 দিনের ভিতরেই পাতা রেডি হয়ে যাবে। আর এই জমিটা যে হলুদ লাগাইছে, হলুদ লাগিয়ে কিন্তু একবারে এভাবে সব মাটি তুলে দিয়ে সাথে সাথে একটা সেচ হয়ে গিয়েছে সবে দেওয়া। সামনে এই যে আমার ঘাস লাগানো, আসলে গরু ছাগল পুষতে হলে কিন্তু ঘাস চাষটা সবার আগে জরুরি। পাশে একটা জমিতে যে কপির বাজার কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে আগের তুলনায়। কিছু করার নেই, সব কপি চাষ তো লটারির মতো, কখন বাজার ওঠে কখন নামে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যাচ্ছি এখন মেশিনের কাছে, মেশিন স্টার্ট হয়ে কিন্তু আবার বন্ধ হয়ে গিয়েছে। যাই একটু দেখি কি সমস্যা হইলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।